এখন অনেক, কিন্তু কটা বাজে কেউ জানে না। চারিদিক অন্ধকার হয়ে রয়েছে, বৃষ্টির আসার উপক্রম। চারিদিক শুনশান, শুধু রাতের সঙ্গী হয়েছে ঝিঝি পোকাদের ঝিঝি ডাক। ফিয়ার ব্লক, অনুভবে শিহরণ। আজকে যে গল্পটা আপনাদেরকে বলবো, অনুষ্কা বিশ্বাসের লেখা একটা ভৌতিক ঘটনা। ওনার কলমে উনি লিখেছেন, সেই ঘটনাটা আজকে আপনাদেরকে বলবো। এখানে বলে রাখি, আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে। আমাদের মেল আইডি রয়েছে saptorcc@gmail.com, যেখানে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে রয়েছে 9635493476। আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে ফেসবুকে যোগাযোগ করা খুব সহজ হবে। ফিয়ার স্পেস ব্লগ লিখলেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। তো চলে আসছি আজকে অনুষ্কা বিশ্বাসের লেখা ঘটনা, একটা গল্প পাঠে রূপম চক্রবর্তী এবং সাউন্ডে আছে সমীরণ রয়। গল্পের নাম রাতের কুহেলি। তো শুরু করছি আজকে আমাদের নতুন নিবেদন গল্পের নাম রাতের কুহেলি। স্টুডিওর ভেতরে একটা নামি স্টুডিও, যার নামটা আমি আপনাদেরকে বলছি না। এটা স্টুডিওর ঘটনা, যে স্টুডিও থেকে বিভিন্ন ধরনের গল্প সম্প্রচার হয় এবং লাইভও হয়। তো ঘটনার দিন রাত্রিবেলা, তখন বাজে এই 2টো থেকে 2:30। ওরা লাইভ করবে, কারণ এখানে যারা জয়েন করা আছে, যারা লাইভ শোনে, তারা ওই রাত্রিবেলায় লাইভটা শোনে। তাই জন্য তারা 2টো থেকে 2:30টার সময় ওরা লাইভ করতে বসে। তো সেই দিন একটু বৃষ্টি হচ্ছিল বাইরে টিপটিপ করে, তাই জন্য স্টুডিওতে অন্য কোনো লোক আসেনি। স্টুডিওতে বসা ছিল একমাত্র যে ভোকালিস্ট সে আর যে এডিটর সে। ওরা দুজনে মিলে কথা বলছে যে আজকে তো সেরকম ঘটনা নেই লাইভ করার মতন, কি লাইভ করব বুঝতে পারছি না। এরকম আলোচনা করতে করতে হঠাৎ করে ওদের কাছে একটা ফোন আসলো। এডিটর গিয়ে ফোনটা ধরলো। ফোন ধরার সঙ্গে সঙ্গে ওপার থেকে যে লোকটা কথা বলছে একটা খ্যানখ্যানায় গলায় বলে উঠলো, আপনি কি এডিটর বলছেন? তখন এডিটর একটু আশ্চর্য হয়ে বলল, এ বাবা, ও কি করে জানলো আমি এডিটর? বললো, হ্যাঁ আমি এডিটর, কিন্তু আপনি জানলেন কি করে? তখন লোকটা খ্যানখ্যানে গলায় বলল, আমি সব জানি, কোথায় কি হয় না হয় সবই আমি জানি। তখন এডিটর বলল, ঠিক আছে আপনি বলুন কি হয়েছে, কি বলবেন? তখন ওপার থেকে ভদ্রলোক বলে উঠল, আমার নাম নারায়ণ দাস। আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। আপনারা আজকে লাইভে আমার এই ঘটনাটা দেবেন কিন্তু। তখন এডিটর বলল, ঠিক আছে বলুন আপনি, আমরা দেব। আপনাদের ঘটনাটা আমাদের স্টুডিওতে রেকর্ডিং হবে, সেই রেকর্ডিংটাই আমরা ছাড়বো লাইভে। ভদ্রলোক বলে উঠল, ঠিক আছে, আমি তাহলে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদেরকে বলবো। এডিটর বলল, হ্যাঁ বলুন।
উনি ঘটনা শুরু করলেন। উনি বললেন, আমি নারায়ণ দাস, আমি চাষাবাদ করি। আমার 2 হাল জমি ছিল চাষের, সেখানে আমি ধান চাষ করতাম। একদিন রাত্রিবেলা আমি ধান চাষ করছিলাম, মাঠের কাজ করছিলাম। সেদিন একটু টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল, মাঝে মাঝে দমকা হাওয়াও দিচ্ছিল। কাজ করতে করতে একটু তাড়াতাড়ি সন্ধে নেমে গেছিল সেই দিন। তখন বাজে রাত 7:30। আমি সমস্ত কিছু গুছিয়ে মাঠের আল দিয়ে হেঁটে বাড়ি আসছিলাম। বাড়ি আসতে আসতে হঠাৎ করে দেখলাম দমকা হাওয়া আমার চোখে মুখ দিয়ে বয়ে যাচ্ছে। আকাশ লাল হয়ে উঠেছে, যেন ঝড় আসছে। বলতে বলতেই ঝড় শুরু হলো। আমি তাড়াতাড়ি পা চালাতে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। হয়তো আমি খেয়াল করতাম না, কিন্তু ঠিক ওই সময় মেঘের আওয়াজও গুরু গুরু হয়ে উঠল, আর একটা বাজ আলো ছড়িয়ে দিয়ে গেল সেই জায়গাটায়। সেই আলোতেই আমি দেখতে পারলাম একটা কালো অবয়ব, প্রচুর লম্বা, আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে এগিয়ে আসছে। আমি 1 পা 2 পা করে পেছনের দিকে আল বেয়ে সরতে লাগলাম। আমার যে জমিটা যেখান থেকে শুরু হয়েছে, সেই জায়গাতে একটা বড় বটগাছ ছিল। সেই বটগাছের নামটা খুব খারাপ ছিল, কিন্তু আমি কোনোদিনই সেই বটগাছে কিছু দেখিনি। কিন্তু আমি পেছনে সরতে সরতে আমি বুঝতেও পারিনি, কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমার জন্যে আজকে কি অপেক্ষা করছে। আমি সরতে সরতে হঠাৎ করে পিঠের মধ্যে একটা ঠান্ডা কি স্পর্শ পেলাম। সামনে কালো অবয়ব দাঁড়ানো। যেই পেছন ঘুরলাম, অমনি দেখলাম একটা লোক বটগাছের ডালে গলায় দড়ি দিয়ে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। এমন সময় কড়কড় আওয়াজ করে একটা বিশাল বাজ পড়ল। সারা মাঠ আলোকিত হয়ে গেল, একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হলো। তারপরে আমি আর কিছু জানি না। এরপর আমার যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমি মাঠের মধ্যে পড়ে আছি। তখন গভীর রাত শুরু হয়ে গেছে, চারিদিক শুনশান, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ঝিঝি পোকার ডাক। আমি চিন্তা করলাম যে না, আমার এখন বাড়ি যাওয়া উচিত। এই রাত্রিবেলা মাঠের মধ্যে থাকাটা ঠিক হবে না। উনি তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যেতে আরম্ভ করলেন। উনি আমাদেরকে বললেন, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে দেখলাম গ্রামের প্রায় সব লোকই আমার বাড়ির সামনে জটলা করে আছে, আর বাড়ির ভেতর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার ছেলে হাউ হাউ করে কাঁদছে। আমি সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, কি হলো, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? এই তো আমি। হঠাৎ করে সেই কথার কোনো উত্তর আসলো না। উনি চমকে উঠে পাশের দিকে তাকালেন।
পাশের দিকে উনি তাকিয়ে যা দেখলেন, উনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। এই ঘটনাটা আমরা স্টুডিওতে বসে লাইভ করছিলাম। আমরা মাত্র দুজন, আমার এক এডিটর, আমাদের এক ভোকালিস্ট, আর কেউ স্টুডিওতে ছিল না। হঠাৎ করে একটা ফোন, এডিটর ওই সময় ফোনটা ধরলো একটু দূরে গিয়ে। ধরার সঙ্গে সঙ্গে একটা ভারী গলা বলছে, আমি আমি সঞ্জয় বলছিলাম। তখন বলছে, সঞ্জয় কে? সঞ্জয়? এডিটর বলল, তখন বলল, আমি সঞ্জয় দাস, আপনারা যার ঘটনাটা বলছেন আমি তার ছেলে। ওনার নাম নারায়ণ দাস, যার সঙ্গে ঘটনাটা ঘটেছে, যার ঘটনাটা আমরা লাইভ করছি। আমার বাবা সে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি আপনাদেরকে। ওই সঞ্জয় দাস বলল, এই ঘটনাটা আপনারা কোথা থেকে পেলেন? এটা তো আমাদের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, আমরা তো কারোর সঙ্গে শেয়ার করিনি, বা আমাদের গ্রামের লোক কারোর সঙ্গে শেয়ার করেনি। আপনারা কোথা থেকে পেলেন এইসব ঘটনা? তখন এডিটর বলল, আমাদেরকে একজন ফোন করে বলল এই ঘটনাটা। ওনার তখন বলছে, সঞ্জয় বলছে, ওনার নামটা একটু বলতে পারবেন? বলছে, হ্যাঁ, নারায়ণ দাস। বলে, হ্যাঁ, আমি তো নারায়ণ দাসের ছেলেই বলছি। আমার বাবা, আচ্ছা, আমার বাবা আপনাকে ফোন করেছিল? বলছে, হ্যাঁ, আপনার বাবার গলাতেই তো আমরা ঘটনাটা আমরা লাইভ করছি। বলছে, কোন নাম্বারে ফোন করেছিল একটু বলবেন? বলছে, ঠিক আছে, আপনি একটু হোল্ড করুন, আমি নাম্বারটা দেখে আপনাকে বলছি। কিন্তু হাজারো চেষ্টা করেও যে নাম্বার থেকে ফোন এসেছিল সেই নাম্বারটা খুঁজে পাওয়া গেল না। এরপর সেই কথা শুনে সঞ্জয় দাস যা বলল, আমাদের দুজনেরই শরীর দিয়ে ঠান্ডা শিহরণ খেলে গেল। সঞ্জয় দাস বলল, আজ থেকে 5 বছর আগে সেই বৃষ্টির রাতে বাজ পড়ে আমার বাবার মৃত্যু হয়েছে। অর্থাৎ নারায়ণ দাস পাশে তাকিয়ে দেখেছিল তার নিথর মৃতদেহ। এবং যখন ফোনটা এসছিল, তখন এডিটরকে যখন আরেকবার বলল ওই নারায়ণ দাস যে আমার ঘটনাটা আপনারা কিন্তু দেবেন, তখন এডিটর বলেছিল, ছাড়ুন তো আপনার যত গেজাখড়ি গল্প, বলে ফোনটা রেখে দিয়েছিল। তারপরে এসে যে ভোকালিস্ট, তাকে বলেছিল, দাদা, এইরকম এরকম ঘটনা, এটা কি দেওয়া যায়? তখন ভোকালিস্ট বলেছিল, ঠিক আছে, দিয়ে দে না, আমাদের কাছে তো আছে কোনো ভালো ঘটনা নেই, এটা একটু অন্যরকম লাগছে। তাই আমরা এটাকে লাইভ টেলিকাস্ট করছিলাম ওনার গলাতে, খ্যানখ্যানে সেই গলা। এরপরে আমরা সঞ্জয়ের কথা শুনে আমাদের চক্ষু চড়ক গাছ, যে কি বলছে সঞ্জয় রায়, ওর বাবা মারা গেছে, তাহলে ওর বাবা কি করে আমাদেরকে ফোন করে ঘটনাটা বলতে পারে? এগুলো কি সম্ভবপর ঘটনা? 2024 সালে এগুলো কি সম্ভব হয়? হঠাৎ করে দেখলাম যা, তাতে আমাদের শরীর দিয়ে এবং শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোতের শিহরণ খেলে গেল। আমাদের পাশে রাখা ছিল একটা রিভলভিং চেয়ার, যার মধ্যে ডান্ডবিল গদি সেট করা। হঠাৎ করে চেয়ারটা একটু নড়ে উঠল। ওই সময় স্টুডিওর ভেতরটা একটা দম বন্ধ করা পরিবেশ সৃষ্টি হলো। আমরা চেয়ারের দিকে ফ্যাল ফ্যাল করে
তাকিয়ে রইলাম। দেখছি চেয়ারটা নড়ে তো উঠলই, ক্যাঁচ মুচ আওয়াজ করে আবার আওয়াজটা বন্ধ হয়ে গেল। এরপরই ডান্ডপিল গদিটা একটু দেবে আসলো, অর্থাৎ সেই ডান্ডপিল গদির মধ্যে যদি কেউ এসে বসে যেরকম অবস্থাটা হবে ঠিক সেই রকম। আমরা পেশেন্স রাখতে না পেরে, মানে ধৈর্য রাখতে না পেরে আমরা দুজনে চিৎকার করে বলে উঠলাম, এই ঘরে কে? কে আপনি? আমাদেরকে বলুন, আপনি কে? কে? আপনাকে তো আমরা দেখতে পাচ্ছি না। ওরা শুনল, ওদের কানে ভেসে আসলো একটা অট্ট হাসি, সেই বীভৎস সেই হাসির আওয়াজ, তারপরে একটা খ্যানখ্যানে গলার আওয়াজ, ঠিক এডিটর ফোনে যে গলাটা শুনেছিল সেই একই গলা। বলে উঠল, আমি নারায়ণ দাস। আমি যে এখনো বেঁচে আছি, আমার যে শান্তি আত্মার হয়নি, আমি মরে গিয়েও বেঁচে আছি, সেটা জানানোর জন্যেই আমি আপনাদেরকে দেখা দিতে আসলাম। এবার আমার ঘটনাটা আপনারা লাইভ টেলিকাস্ট করবেন তো? আমরা ওই শুনে আমরা কি করব, আমরা কোথায় যাব, আমরা কিছু বুঝতে পারছিলাম না। ওই শুনে আমরা অজ্ঞান হয়ে গেলাম, আমাদের আর কোনো জ্ঞান ছিল না। সকাল হতেই দেখলাম স্টুডিওতে সব লোক এসেছে, স্টুডিওর যারা যারা কাজ করে স্টুডিওতে প্রত্যেকে এসেছে, আমাদের দিকে তাকিয়ে বসা। জিজ্ঞেস করলো একজন, কি হয়েছিল তোদের? তোদেরকে আমরা এসে দেখলাম ফ্লোরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমরা ঘটনাটা বললাম, তখন কেউ বিশ্বাস করলো, কেউ বিশ্বাস করলো না। 2024, কে বিশ্বাস করবে? আমরা তখন দুজনে মিলে ঠিক করলাম, আমাদের সঙ্গে যখন ঘটনাটা ঘটেছে তাহলে আমরা ঠিক গ্রামে যাব, গিয়ে জিজ্ঞেস করব। আমরা একদিন পরেই সেই গ্রামে চলে গেলাম। গ্রামে গিয়ে একজন গ্রামবাসীকে জিজ্ঞেস করলাম যে এখানে নারায়ণ দাস বলে কেউ ছিল কিনা এবং তার বাজ পড়ে মৃত্যু হয়েছিল কিনা। তখন গ্রামবাসী বলল, হ্যাঁ এরকম হয়েছিল, কিন্তু নারায়ণ দাসের বোধহয় আত্মার এখনো শান্তি হয়নি দাদা। বললাম, কিরকম বুঝলেন কি করে? বলছে, আসলে রাত্রিবেলা আমরা যখন বাড়ি থেকে বেরোই, বাড়ি থেকে বেরিয়েই দেখি সেই যে দুহাল জমি, সেই দুহাল জমির মধ্যে একটা সাদা কাপড় পরা অবয়ব যেন ঘুরে বেড়াচ্ছে খুব মনে কষ্ট নিয়ে। সেই জমিতে আজ আর কেউ চাষ করে না, সেই জমি এখনো পড়ে আছে, এখনো আছে একটা ভৌতিক জায়গার তকমা নিয়ে। এই দুহাল জমি পড়ে আছে এখনো, চাষবাস বন্ধ। আমরা এখনো নারায়ণ দাসকে দেখতে পাই, খুব ভালো লোক ছিলেন দাদা। আমরা বিশ্বাস করলাম, কিন্তু অন্য কাউকে বললে পরে তো বিশ্বাস করবে না, তাই জন্য আমরা ঘটনাটা আর নিয়ে বেশি কিছু কথা বলিনি, আমরা এখানেই ঘটনাটাকে স্টপ করে দিয়েছিলাম। তো আজকে এই ছিল আমার গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সব সময় বলি, এখনো বলি, আপনাদের শেয়ার, আপনাদের লাইক, আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে পরের ঘটনা শোনানোর জন্য এনার্জি জাগায়। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি, ভালো থাকবেন, সুইট ড্রিম।